পৃথিবীতে সবচেয়ে শান্তি এবং সুখের জায়গা হচ্ছে নিজের বাবার বাড়ি। কেন এ কথা বলছি সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করছি আজকের ব্লগটাও আপনাদের কাছে ভালো লাগবে, তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। মাঝে মাঝে কী সব যে মাথার মধ্যে ঘুরপাক খায় নিজেই বুঝতে পারি না। তো যাই হোক, আমাদের নিজের জমিতে লাগানো শশা, আর এই গরমে কিন্তু শশা ঝালা খেতে অনেক বেশি মজা লাগে। আর টাটকা শশা এইরকম তেলে ভাজা শুকনা মরিচ এবং লবণে মিক্সড করে খেতে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। তো যেই কথা সেই কাজ, আম্মু অনেকগুলো শশা নিয়ে এসেছিল। আমরা সবাই মিলে বসে সেগুলো কেটে রেডি করে নিয়েছি, আর এখন সবাই মিলে কিন্তু এই শশা ঝালাটা খাচ্ছি। এই গরমে শশাটা কিন্তু শরীরের জন্য অনেক উপকারী। শরীরে যে পানির ঘাটতিটা থাকে, প্রতিদিন যদি নিয়মিত শশা খাওয়া যায় তাহলে কিন্তু দেখা যাচ্ছে পানির ওই পিপাসাটাও লাগবে না, আর পানির ঘাটতিটাও পূরণ হয়ে যাবে। তো আমরা সবাই মিলে খাচ্ছিলাম বসে, কিন্তু খাওয়ার পরও মনে হচ্ছে যে তৃপ্তি হচ্ছে না, আরও কিছু খেতে হবে। হঠাৎ করে আমার মাথায় আসলো যে আম ঝালা খাবো। আর এই বছরে প্রথমবার কিন্তু এই আম ঝালাটা খাচ্ছি। আর আম এখনও খুব একটা বড় হয়নি, ছোট ছোটই আছে। তো আমার ভাবিকে বললাম, সঙ্গে আমার ভাগ্নিও ছিল, তো বললাম যে চলো আম পেড়ে নিয়ে আসি। তো আমাদের বাড়িতে আম গাছ আছে অনেক, কিন্তু সবগুলো আম তো ঝালা করে খেতে মজা লাগে না। তো এই গাছের আমগুলো মোটামুটি একটু বড় হয়েছে। তো আমরা সবাই মিলে আমগুলো পেড়ে নিলাম। নেওয়ার পরে কিন্তু এখন টাটকা আম ঝালা করব। আর ভাবি এইদিকে আমগুলো ছিলে নিচ্ছিল, আর আম্মু এইদিকে আরও একটু মরিচের গুঁড়া করে নিয়ে আসলো, কারণ হচ্ছে মরিচ ছাড়া তো এটা খেতে একদমই ভালো লাগবে না। তো ভাবি বলতেছিল যে আম ঝালাটা কীভাবে খাবো, তো আমি বললাম যে এইভাবে পাতলা পাতলা করে কেটে নেন, এভাবে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তবে আমরা আজকে এভাবেই খাচ্ছি, অন্য আরেকদিন কিন্তু আমের ভর্তাটা করে খাবো, ওটাও কিন্তু অনেক বেশি মজা লাগে। তো বছরের প্রথম দিন আম খাওয়ার জন্য তো মনটা একদম অস্থির হয়ে গিয়েছিল। আর আমাদের আম কাটা দেখে আমার আম্মু বলতেছিল যে এতগুলো আম তোরা কীভাবে খাবি। তো আমি বললাম এটা তো কোনো ব্যাপারই না, কারণ আমি টক খেতে ভীষণ পছন্দ করি। আম কাটা দেখে আর আমি নিজেকে ধরে রাখতে পারছিলাম না, মনে হচ্ছে কখন খাওয়া স্টার্ট করি। আর এইদিকে আম্মু আমাদের আম খাওয়া দেখে অবাক যে তোরা কিভাবে এইগুলা খাচ্ছিস, কারণ তোদের দাঁত কি টক টক হয় না। কারণ আম্মু একদমই কিন্তু টক জাতীয় খাবার খেতে পারে না। আমরা এদিকে আম খাচ্ছিলাম, হঠাৎ করে পাশের বাড়ির আমার এক ছোট্ট ভাস্তি সে চলে এসেছে, আর তার আম খাওয়া দেখে আমি তো অবাক। আমরা তো খাচ্ছি খাচ্ছি, আর সে মনে করেন ভাতের মতো আম খাওয়া স্টার্ট করে দিয়েছে। কি খাচ্ছ মা? বলো বলো কি খাচ্ছ? টক লাগতেছে না? তোমার নাম কি? তোমরা কয় ভাই বোন? তিন ভাই বোন। ওরে বাবা, ভাইয়ের নাম কি তোমার? আর একটা? তুমি পড়তে পারো, পড়াশোনা করো? স্কুলে যাও না? বাড়িতে পড়ো না? কি করো? আরো আম নিবা? ওরে বাবা, খাও।